পীর সাহেব চরমনাইকে যারা ভণ্ড বলে তাদের প্রধান হাতিয়ার হচ্ছে এই ভিডিওটা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই। দেখুন, এখানে চরমনাই মাহফিলে এক মুরিদ বাঁশ বাইতেছে এবং লাফালাফি করতেছে। এই ভিডিও দেখিয়ে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে চরমনাই পীরকে ভণ্ড প্রমাণ করার চেষ্টা চলতেছে। আজকে এই কার্যক্রমের পক্ষে এবং বিপক্ষে আমি কিছু কথা বলবো, আশা করি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তার আগে আমরা কয়েকটা কমেন্ট পড়ে আসি। শেখ ফারুক লিখেছে, কে বলেছে শয়তান চোখে দেখা যায় না? যারা শয়তান চোখে দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। এমডি আলতাফ হোসেন লিখেছেন, যুগের সেরা ভণ্ডামি এই ধরনের বাসবে লাফালাফি। ইকবাল হোসেন লিখেছে, বানর খাসার বাইরে কেমনে। গাজী বিজয় লিখেছে, এদের কারণে ইসলামিক সমাজ নষ্ট হয়। এমডি সুমন লিখেছে, সুন্নিরা কোরআন হাদিস চর্চা করে, কোথায় নবীর সম্মান খুঁজে পাওয়া যায়, কিভাবে রাসূলের শানকে উঁচু করা যায়। আর ওয়াহাবি জামাতি আহলে হাদিসরা কোরআন হাদিস রিসার্চ করে, কোথায় নবীর দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায়, রাসূলের শানকে কিভাবে খাটো করা যায়, তারা এই নিয়ে ব্যস্ত থাকে। তাহলে বুঝতে হবে সত্যিকারের ইমানদার বা আশেকে রাসূল কারা। আনোয়ার হোসেন লিখেছে, মনে হয় এমন করার জন্য আগে হতেই লোক নির্বাচন করা থাকে। এমডি লিয়াকত লিখেছেন, পুলসিরাত পার হইতেছে। হাহা রিয়াক দিয়ে সুমন কাজী লিখেছেন চরমনাই। এবার আসি, এই ধরনের লোকদের সাথে আমার ওঠা বসার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে। প্রথমে আমি বলবো, যারা এই ভিডিওকে কেন্দ্র করে চরমনাই পীর সাহেবকে বেলেম দেন তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে শায়েখে চরমনাই এ ব্যাপারে খুবই সেন্সিটিভ, খুবই সতর্ক। তিনি সকলকে ঘোষণা করে দিয়েছেন, কেউ যেন ইচ্ছাকৃতভাবে এরকমের আচরণ না করে। আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই বলেছেন, কেউ যদি ইচ্ছা করে লোক দেখানো উদ্দেশ্যে এ ধরনের আচরণ করে তাকে ৭,০০০ বছরের জাহান্নামে জ্বলতে হবে। এভাবে করে পীর সাহেব চরমনাই বারে বার তাদেরকে সতর্ক করতেছেন। এই ভিডিও দেখে যারা চরমনাই পীরকে ভণ্ড বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা অঙ্ক ছেড়ে দেব। মনে করেন চরমনাই মাঠে ৫ লক্ষ লোক হয়েছে। এই ৫ লক্ষ লোকের মধ্য থেকে যদি ৫ জন মানুষ এই ধরনের বাঁশ বায় অথবা লাফালাফি করে, বাকি যে ৪,৯৯,৯৯৫ জন মানুষ স্বাভাবিকভাবে ওয়াজ শুনলো, আপনি তাদের হিসাব করলে চরমনাই পীরকে অথবা চরমনাই দরবারকে কি ভণ্ড বলা যায়? কারণ আমরা জানি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যেই দলে অথবা যেই পার্টিতে অধিকাংশ লোক ভালো তাদেরকে ভালো হিসাবে গণ্য করা হয়, অধিকাংশ লোক খারাপ হলে তাদেরকে খারাপ হিসাবে গণ্য করা হয়। আর ৫ লক্ষ লোকের মাঝে যদি ৫ জন মানুষ এই ধরনের বাঁশ বায় লাফালাফি করে তাহলে বিষয়টা কি দাঁড়ায়? তারা এক্সেপশন। আর ইংলিশে একটা প্রবাদ আছে, অ্যান এক্সেপশন ইজ নট এ এক্সাম্পল। সুতরাং ব্যতিক্রম কোনো কিছু উদাহরণ অথবা মেসাল হিসাবে গ্রহণ করা যাবে না। ২ নম্বর কথা হচ্ছে, আসলেই কি এইভাবে করা সম্ভব? জি, আমি চরমনাই ময়দানে গিয়েছি, আমি দেখেছি যে এই ধরনের এশকের হালাতে মানুষ আগুনেও পড়ে গেছে। গরম পাতিলার মধ্যে, ডাইলের মধ্যে, তারপরে ভাতের পাতিলের ভিতরে গরম উত্তপ্ত আগুনের মধ্যে তারা পড়ে গিয়েছিল, তাদের কোনো হুঁশ ছিল না। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে নবীজির প্রেমে এশকে পাগল হয়ে দেওয়ানা হয়ে এরকমের অদ্ভুত আচরণ করে, মনে করতে হবে এটা সত্য। এবার আসেন আমি এর বিপক্ষে কিছু কথা বলবো। চরমনাই ময়দানে আমার গবেষণায় ৯০%, প্রায় ৯০% এই ধরনের এশক হচ্ছে ভণ্ডামি। কেননা আমি এই দরবারে ওতপ্রোতভাবে একসময় জড়িত ছিলাম এবং আমি জানি যে এখানে কিছু লোক আছে, বিশেষ করে কিছু বক্তা শ্রেণী, তারা কিছু এশকের হালাতের লোকদেরকে ফিট করে রাখে যে আমি যখন বয়ান করব তখন তোমরা এই ধরনের পাগলামি করবা। এ কথা আমি স্পষ্ট করে বলতে পারবো এবং আমি প্রমাণও দিতে পারবো যে এরা বয়ানের আগেই নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয় যে আমি জাহান্নামের বয়ান করব, তুমি পেছন দিক থেকে দৌড়ে দৌড়ে আসবা, পাগলের মতো চিৎকার দিবা, এশকের ভাব নিবা, যাতে করে আমার মার্কেট গরম হয়, আমার রুহানিয়াত, আমার ফয়েজিয়াত, আমার কারামত প্রকাশ পায়। এ ধরনের ভণ্ডামির আশ্রয় কিছু বক্তারা নেয়, এটা অস্বীকার করা যাবে না। সর্বোপরি কথা হচ্ছে, আমিরুল মুজাহিদিন এবং নায়েবে আমির হুজুর তারা সর্বদা নিষেধ করেছেন, এখন পর্যন্ত তারা নিষেধ করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহর জন্য নয় মানুষকে দেখানোর উদ্দেশ্য করে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহর ভাষায় যেটা ক্ষতিগ্রস্ত তার এক কথায় প্রকাশ হচ্ছে জাহান্নাম। প্রিয় দর্শক, একটা বিষয় চিন্তা করতে হবে, আপনি যদি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েন অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলের প্রেমে পড়ে তাহলে দেখবেন তার হিতাহিত জ্ঞান থাকে না। প্রিয় দর্শক, আরো একটু ভাববেন, আপনার সামনে যদি হঠাৎ করে কোনো অজগর সাপ পড়ে অথবা আপনি দেখতে পান, তখন আপনি ভয়ে যেভাবে
যেভাবে চিৎকার দেন, আপনি যেভাবে পাগলের মতো ছোটাছুটি করেন, ঠিক তদ্রুপ ভাবে কোনো মানুষের সামনে যদি জাহান্নামের আগুনের বর্ণনা দেওয়া হয়, কোনো মানুষের সামনে যদি পুলসিরাতের ঘটনা বর্ণনা করা হয়, কিয়ামতের ভয়াবহতা, হাসরের ময়দানের করুণ চিত্র যদি ফুটিয়ে তোলা হয়, এই ভয়ে সে যদি এই ধরনের পাগলের মতো আচরণ করে, তাহলে এটা স্বাভাবিকভাবেই নিতে হবে। তবে আমাদের সামনে কিয়ামতের ভয়াবহ বর্ণনা দেওয়ার পরেও আমরা কেন পাগলের মতো করি না, আমরা কেন বিচলিত হই না? কারণ আমাদের ভিতরে ঈমানের নূর আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আমাদের ভিতরে জাহান্নামের ভয় ওই পরিমাণ তৈরি হয় নাই যে পরিমাণ জাহান্নামের ভয় তৈরি হলে পরে আমরা দুনিয়া বিমুখ হতে পারবো। কিছু কিছু মানুষ, কিছু কিছু বান্দা আল্লাহ তাআলার প্রতি এত আশেক, তারা জাহান্নামকে এত ভয় করে, কবরের আযাবকে এত ভয় করে যে কবরের আযাবের কথা শুনলে, কিয়ামতের ভয়াবহর কথা শুনলে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তবে যারা এই বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করেন, আমি তাদেরকে বলবো কখনোই এটা করবেন না। কারণ সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয়াবহ বর্ণনা করতেন, তখন সাহাবায়ে কেরাম অনেক সময় সেন্সলেস হয়ে যেত, বেহুশ হয়ে পড়তো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত জাহান্নামের আগুন, কিয়ামতের ভয়াবহতা যেমন সত্য, ঠিক তদ্রূপ নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম যখন জাহান্নামের আগুনের ভয়াবহতা বর্ণনা করে, তখন এটা সত্যই। আর এই সত্যকে যে হৃদয়ে ধারণ করে, তার ভিতরে অস্বাভাবিক আচরণ করাটা স্বাভাবিক। সুতরাং সবাইকে গড়ে পর্দায় ভণ্ড বলা যাবে না, আবার সবাইকে হক বলাও যাবে না। এই আচরণ যারা করে তাদের ভিতরে আমার গবেষণায় 80% ভণ্ড, তবে 20% হক এখনো আছে। আলহামদুলিল্লাহ, এটা সত্য যে তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাহান্নামের ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়, তখন তাদের হৃদয়ের মধ্যে জালজালাত তৈরি হয়। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন, এবং একথা আপনাদেরকে আমি আরো স্পষ্ট করে বলতে চাই, পীর সাহেব চরমনাই, বিশেষ করে নায়েবে আমির, এ ব্যাপারে খুবই সেন্সিটিভ। তারা এই সমস্ত ভণ্ডদেরকে শক্ত হস্তে দমন করার জন্য বয়ানের মাঝে বয়ান পুশ করে, বয়ান বন্ধ রেখে তারপর তাদেরকে ধমক দিয়ে এই ধরনের ভণ্ডামি করতে নিষেধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন চরমনাইকে হক দরবার হিসেবে কবুল করুন, এবং এই সকল ভণ্ড প্রতারক থেকে আমাদের হেফাজত করুন, এবং যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা সত্যিকারের তাকওয়া এবং পরহেজগারির চাদরে আবৃত, এই সমস্ত নেক বান্দাদের সোহবতে থাকার তৌফিক দান করুন। আমিন।